কথা দিলাম তোমার হয়ে চলবো নবীকে চিনি না যারা তোমায় তোমায় ভালোবাসি ঈদে আজম এসেছে খুশির জবাব। দয়াময় আল্লাহ তাআলার পরম রহমত হিসেবে সমগ্র মানব মণ্ডলীর দোজাহানের সর্বকল্যাণ ও মুক্তি সাধনায় দুনিয়ায় প্রাণাধিক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমন ঈদে আজম উদযাপন উপলক্ষে ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট ও ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন ফ্রান্সের উদ্যোগে প্যারিসের অদূরে ইউরোপিয়ান হসপিটাল হতে শুরু করে ক্যাট্রো শর্মা মসজিদের সম্মুখ হয়ে মেরুদু অবার্টভিলিয়ে প্রাঙ্গণে এসে আলোচনা সভা, সালাতুস সালাম ও মোনাজাতের মাধ্যমে শেষ হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা আল্লামা ইমাম হায়াতের নির্দেশনায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন ফ্রান্স শাখার সভাপতি শাহ এনামুল হাসান মাওলা। এছাড়া প্রোগ্রামে অংশগ্রহণ করেন শিক্ষাবিদ, উলামায়ে কেরাম, প্রভাষক, ইঞ্জিনিয়ার সহ ব্যাপক সংখ্যক ধর্মপ্রাণ জনসাধারণ। সমাবেশে বক্তাগণ বলেন, দয়াময় আল্লাহ তাআলার সর্বোচ্চ রহমত রূপে সমগ্র মানব মণ্ডলীর জন্য সত্যের আলো ও মুক্তির উৎস এবং সকল গুণজ্ঞান সকল কল্যাণের মূল হিসেবে দুনিয়ায় প্রাণাধিক মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমন দয়াময় আল্লাহ তাআলাকে পাওয়ার পরম সক্রিয়া সর্বোচ্চ ঈদ ঈদে আজম। বক্তাগণ বলেন, দয়াময় স্রষ্টার মহান রাসূলই সর্বসৃষ্টির জন্য স্রষ্টার আলো ও বন্ধন এবং সর্বোচ্চ অনুগ্রহ। স্রষ্টার পক্ষ থেকে মহান রাসূলই সমগ্র মানব মণ্ডলীর জন্য সকল জ্ঞান, বিজ্ঞান, সকল গুণ, সকল কল্যাণের উৎস। মহান রাসূলের জীবনের জ্ঞান ও মানবতার প্রাণ উল্লেখ করে নেতৃবৃন্দ বলেন, সত্য ও মানবতার মহান রাসূলের দিশা ব্যতীত স্রষ্টার বন্ধন যেমন হয় না, তেমনি মহান রাসূলের দিশা ব্যতীত মানবিক অস্তিত্ব, মানব জীবন, জীবনের রাষ্ট্র ও জীবনের দুনিয়াও হয় না। তারা বলেন, মহান রাসূলের দিশা ব্যতীত জীবন ও জগৎ মিথ্যাচার, অবিচার, শোষণ, সন্ত্রাস, পাশবতা, দস্যুতা, স্বৈরতার শিকারে রুদ্ধ ও ধ্বংস হয়ে যায়। নেতৃবৃন্দ বলেন, সকল মানুষকে নিজের জীবনের সুরক্ষা, স্বাধীনতা, মর্যাদা ও কল্যাণের স্বার্থে অবশ্যই প্রিয় রাসূল কেন্দ্রিক হতে হবে। তারা বলেন, প্রিয় রাসূলের দেওয়া মানবতার রাষ্ট্র ও মুক্ত জীবনের অখণ্ড দুনিয়া খেলাফতে ইনসানিয়াত ছাড়া বিধ্বস্ত ও মৃত মানবতাকে বাঁচানোর কোনো উপায় নেই। বক্তাগণ প্রাণাধিক প্রিয় নবী প্রদত্ত ঈমানের জীবন এবং মানবতার রাষ্ট্র ও মানবতার দুনিয়া খেলাফতে ইনসানিয়াত প্রতিষ্ঠার লক্ষ্যে সত্য ও মানবতার উৎস ঈদে আজম উদযাপন করার আহ্বান জানায়।